হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যোদ্ধা। আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিওতে। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে লাস্ট 10 ইয়ার্সে ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টার থেকে সবথেকে বেশি কোশ্চেন আসে। আজকে আমরা ফিজিক্সের উপর সেটা দেখব, যেটা লাস্ট 10 বছর ধরে অ্যানালাইসিস করে বানানো হয়েছে যে কোন চ্যাপ্টারে মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমন আসে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে। তো আমরা যদি প্রথমেই দেখে নিই যে কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে এমন একটা চ্যাপ্টার যেখান থেকে সেটা বোর্ডসের এক্সাম হোক আর WBJEE হোক, সেটা JEE মেন হোক, সেটা JEE অ্যাডভান্স হোক, সবসময় সেখান থেকে কোশ্চেন আসেই। আর একটা বড় নাম্বারে সেখানে কোশ্চেন আসে কনসিস্টেন্ট, সে প্রত্যেকবার, মানে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন বেশি থাকবেই থাকবে। আর এখানে কোশ্চেন্স আর অফেন সার্কিট বেসড অ্যান্ড ফর্মুলা ড্রিভেন। তো অবশ্যই এই চ্যাপ্টারটাকে স্কিপ করা যাবে না। যে কোনো এক্সামেই এই চ্যাপ্টারটাকে খুব বেশি ফোকাস করা হয়, কারেন্ট ইলেকট্রিসিটি আর ওই ইলেকট্রোম্যাগনেটিজম যে পার্টটা রয়েছে সেটা। এরপরে আমরা দেখব হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। সেখান থেকে বলা হয়েছে যে অ্যাভারেজ মার্কস হচ্ছে 5 থেকে 6 মার্কসের কোশ্চেন এই হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স এই চ্যাপ্টার থেকে থাকে, যেটাতে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, থার্মোডাইনামিক্স আর থার্মাল এক্সপেনশন এটার উপরে আসে। হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে বলতে চাইছে যে তুমি এই চ্যাপ্টারগুলো যদি কম স্টাডি করো তবুও এখান থেকে অনেক বেশি স্কোর করতে পারবে। ইজি টু আন্ডারস্ট্যান্ড, হাই মার্কস, খুব সহজেই। হ্যাঁ, অবশ্যই চ্যাপ্টারগুলো খুবই সহজ, অন্যান্য চ্যাপ্টারের মতো মেকানিক্সের মতো অতটা তোমাকে হয়তো ডিপে যেতে হয় না। চ্যাপ্টারগুলো সহজ আর কম টাইম ইনভেস্ট করে তুমি অনেকটা বেশি মার্কস ক্যারি করতে পারো। এর পরবর্তী ইলেকট্রোস্ট্যাটিক। অবশ্যই সবাই জানো যে ইলেকট্রোস্ট্যাটিক এই চ্যাপ্টারগুলো কত ইম্পর্টেন্ট। ক্লাস 12-এর বইয়ের প্রথম যে 4টে চ্যাপ্টার সেটা ইলেকট্রোস্ট্যাটিক্সের আন্ডারে আসে। এই চ্যাপ্টারকে বলছে অফেন লিঙ্কড উইথ মেকানিক্স প্রবলেমের সঙ্গে হ্যাঁ লিঙ্কড হয়ে থাকে। সেখান থেকেও 4 থেকে 5 মার্কস প্রত্যেকটা বছরে আসে। আর এটা যেটা বলা হয়েছে সেটা লাস্ট 10 ইয়ার্সের টোটাল অ্যানালাইজ করে বানানো হয়েছে, তাহলে বুঝতে পেরেছো যে এটা কতটা ডিপলিতে গিয়েছে। তো এইগুলোকে তুমি যদি ফলো করো তাহলে তোমার WJEE ফিজিক্স থেকে একটা বড় স্কোর তুমি পেয়ে যেতে পারো অনেক কম খাটনিতেই। এরপরে দেখবে মডার্ন ফিজিক্স, যেখানে ইনক্লুডস ডুয়াল নেচার অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই। দ্য সিলেবাস ইজ স্মল বাট দ্য মার্কস আর ভেরি হাই, ডু নট স্কিপ। দেখো 5 থেকে 6 মার্কস আসছে মডার্ন ফিজিক্স থেকে, যারও হচ্ছে সিলেবাসটা কম। এখানে সেইগুলোকেই বলা হয়েছে যেগুলো মানে সিলেবাস কম, তোমাকে কম পড়তে হবে বাট তুমি মার্কসটা বেশি পাবে, তাহলে তার আন্ডারে মডার্ন ফিজিক্সটা আসলো। এরপরে দেখবে ম্যাগনেটিক এফেক্ট অ্যান্ড ম্যাগনেটিজম, সেখানে 3-4 মার্কস আছে, ইনক্লুডস মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম, ডিরেক্ট ফর্মুলা বেসড কোশ্চেন্স আর কমন হিয়ার। তারপর সেমি কন্ডাক্টর অ্যান্ড লজিক গেটস, সেখান থেকে 2-3 মার্কস আছে। তোমরা অবশ্যই লজিক গেট সম্বন্ধে জেনে থাকবে যে অ্যান্ড গেট, অর গেট, ন্যান্ড গেট, নর গেট, যত কিছুই আছে না কেন, তো সেইগুলো মানে অনেকটাই সহজ। কিছু জাস্ট দু একটা ট্রিক্স, দু একটা কিছু মনে রাখলেই সেই জিনিসগুলো করা যায়। আর সেখান থেকে প্রত্যেকবার কোশ্চেন আসেই। ওই সেমি কন্ডাক্টর আর লজিক গেট ওইগুলো থেকে 2-3 মার্কস প্রত্যেক বছর আসে, তাহলে তুমি খুবই সহজে ওই 2-3 মার্কস পেয়ে যাবে। ভেরি স্মল চ্যাপ্টার, 1 or 2 ইজি কোশ্চেন্স, একটা থেকে দুটো খুবই ইজি কোশ্চেন থাকে। জাস্ট ওই জায়গায় ওই লজিক গেটের জাস্ট ওই ছোটো লজিকটা বুঝতে পারলেই হলো। এরপরে তুমি যে জিনিসটা দেখছো সেটা হচ্ছে অপটিক্স। মানে এটা রে অপটিক্স আর ওয়েভ অপটিক্স দুটোর জন্য বলা হয়েছে। 4 to 5 মার্কস এখান থেকে আসে। রে অপটিক্স ইজ এ ভাস্ট বাট ওয়েভ অপটিক্স, ইন্টারফারেন্স আর ওয়াইডিএসি ইজ স্মল অ্যান্ড গ্যারান্টিজ 2 মার্কস, যেখান থেকে 2 মার্কস আসবেই আসবে। রে অপটিক্সটা বড় বাট ওয়েভ অপটিক্সটা ওটা তো ছোট। আর এটা ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের জন্য বলেছে, যেটা জাস্ট তোমরা জানো যে মাত্র ওই একটাই ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলার আন্ডারেই তোমরা যে জিনিসগুলো পড়বে সেখান থেকেই কোশ্চেন আসবে, আর 2 মার্কস গ্যারান্টি আসছে, তো সেখান থেকে তুমি এটা নিয়ে নিতে পারো খুব সহজে। আর টোটাল অপটিক্স থেকে 4 to 5 মার্কস আসে প্রত্যেক বছর। আরেকটা আছে ইউনিট অ্যান্ড ডাইমেনশন অ্যান্ড ইরর। তো তোমরা যখন ক্লাস করেছো তোমরা হয়তো শুনেছো যে আমি বলেছি যখন এই চ্যাপ্টারটা নিয়েছিলাম যে এখান থেকে যে ইররের ম্যাথস হোক বা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে যে মার্কসগুলো আসে সেটা প্রত্যেক বছর একটা না একটা থাকেই। জাস্ট একটাই তো তোমাকে জিনিস এখন থেকে শিখতে হচ্ছে, ওইটা তুমি যদি শিখে নাও তাহলে ওই 1-2 মার্কসটা তুমি খুব সহজে পেয়ে যাবে। তোমার হয়তো মনে হচ্ছে 1-2 মার্কস এত কম, কিন্তু না, প্রত্যেক চ্যাপ্টার থেকে এরকম 1-2 1-2 করে নেবে, তারপরেই তো তোমার টোটাল স্কোরটা একটা বড় জায়গায় পৌঁছাবে, তাই না?
তো ইউনিট অ্যান্ড ডাইমেনশন থেকে ওই ডাইমেনশন অ্যানালাইসিস আর এরর ক্যালকুলেশন, এই দুটো যদি দেখো তাহলে এরর ক্যালকুলেশনটা তবুও একটু কম, বাট ডাইমেনশন অ্যানালাইসিসটা প্রত্যেক বছর থাকেই। এইভাবে যদি তুমি এই মেন 8টা চ্যাপ্টার তুমি যদি করে নাও, তখন তুমি দেখবে তোমার টোটাল মার্কসটা 28 to 36 গিয়ে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে অ্যাপ্রক্স 65% অফ দ্য পেপার। আর 28 to 36 ইজ কনসিডার্ড অ্যাজ এ গুড মার্কস ইন WBJEE আউট অফ 50 ওবিএস। তোমরা এইসব চ্যাপ্টারে যত কিছু পিওয়াইকিউগুলো রয়েছে সেটা তোমরা সিনার্জিয়া প্রেপের এক্সাম প্রেপে গিয়ে সেখান থেকে আর্কাইভ বলে যে অপশানটা রয়েছে সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। ম্যাথসটা অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে, কেমিস্ট্রিটা অনেকটাই হয়ে গিয়েছে, আর ফিজিক্সটা এই জাস্ট আপলোড হয়ে যাবে। তো তোমরা সেখান থেকে অবশ্যই গিয়ে দেখবে আর নিজেদেরকে সেখানে টেস্ট করবে যে তোমরা সেগুলো করতে পারছো নাকি। অবশ্যই কমেন্টে জানাবে যে সে কে কোথা থেকে কতটা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারলে। আজকের ভিডিও এই পর্যন্তই। আরও অনেক কিছু জানার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য এই যোদ্ধা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওতে লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ।